আমাদের আরেক সহকর্মী আছেন পার্থ সঞ্জয়, তার কাছেও একটু যেতে চাই এবং বলে রাখি প্রভাত ফেরি, সেই প্রভাত ফেরিতে সর্বস্তরের মানুষের উপস্থিতি চোখে পড়ছে এবং সেই উপস্থিতিতে আসলে বিশিষ্ট জন্য যেমন আছেন, রাজনীতিবিদরাও আছেন, বুদ্ধিজীবীরাও আছেন, সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠনের অংশগ্রহণ করা প্রতিনিধিরাও সেখানে উপস্থিত হয়েছেন। তাদের খবরটাও জানতে চাই। সহকর্মী পার্থ সঞ্জয় যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। পার্থ, যেটা বলছিলাম যে আসলে ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন পরিস্থিতিতে নতুনভাবে আমরা আসলে এবার এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজন করতে দেখছি। নানা কিছুই আসলে নতুন হয়তো চোখে পড়ছে, সেটা একটু জানতে চাই। কোন কোন বিষয়গুলো আসলে আপনার ভিন্নভাবে চোখে ধরা পড়ছে একটু বলবেন, এবং এই আয়োজনে সর্বস্তরের মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের জায়গা থেকে প্রত্যাশা, সেটা দেশ নিয়ে হতে পারে, সেটা ভাষা নিয়ে হতে পারে, সেটাও আমরা একটু জানতে চাই। পার্থ, ধন্যবাদ রাকিব, আপনাকে মহান ভাষা দিবসের, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরন্তর শুভেচ্ছা। আপনি বলছিলেন পরিবর্তনের কথা। যেই দিবসটি আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে তার 25 বছর পূর্তি কিন্তু এবছর, অর্থাৎ যে 25 বছর পূর্তি অর্থাৎ রজত জয়ন্তীতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই রজত জয়ন্তী সবচেয়ে বড় পরিবর্তন এবং বড় মাত্রা যোগ করেছে। এবং সেই মাত্রায় এবছরের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটি উদযাপন। আমরা প্রভাত ফেরির এই লগ্নে রয়েছি এবং প্রভাত ফেরির যে লগ্ন, সেই লগ্নটি যদি সাংবাদিকতার অভিজ্ঞতা বলি, গেল প্রায় 19 বছর ধরে এই বেদিমূল আমার ব্যক্তিগতভাবে কাভার করার অভিজ্ঞতা রয়েছে এবং আমি দেখেছি যে ঠিক এই মুহূর্তে ঠিক 6টা এবং ঠিক আকাশে মোটামুটি পরিষ্কার আকাশ, সূর্য উঠি করছে, কিন্তু বেদিমূল প্রায় ফাঁকা। এই ফাঁকা বেদিমূল, এবং আমি যদি বলি যে অন্য বছর আমরা দেখতাম যে এই বেদিমূলমুখী মানুষের স্রোত, যেটি নীলক্ষেত থেকে শুরু করে মানুষের স্রোত এই মুখী হতো, সেটি আসলে অনেকটাই নিস্তরঙ্গ, অর্থাৎ যেই তরঙ্গ সেটা আমরা দেখিনি, কিন্তু তার মাঝেও বিচ্ছিন্নভাবে আসছেন যারা আসলে এই প্রভাত ফেরির এই ক্ষণটিকে তারা মনে করতে চান বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যেই সন্তানেরা না করে ভাষার অধিকার, শুধু ভাষার অধিকারই বা বলি কেন রাকিব, এই অধিকার তো এই দিনটি আসলে তার সব ধরনের অধিকার রক্ষার শপথের দিন, মাথা উঁচু করে দাঁড়াবার দিন, যেই দিনে আসলে এই দিনটিতে মনে হয় যে আমাদের অহংকার, আমরা দারুণভাবে অনুপ্রাণিত একটি দিন, অনুরণিত একটি দিন এবং অহংকার করার মতো একটি দিন, যেই দিনে আমরা আসলে পৃথিবীর বুকে জানিয়েছিলাম যে বাংলাদেশ বা বাঙালি মাথা নত করে না। হ্যাঁ, মানুষের মিছিল একটু একটু করে আসছে রাকিব। আমরা যে মিছিলের কথা বলছিলাম, সেই মিছিল আমরা শহীদ মিনারের বেদিতে মুখী হয়ে প্রবেশ করছে এবং সেখানে নানা প্রতিষ্ঠান, নানা ব্যানারে তারা আসছেন, তারা সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রেলপথ মন্ত্রণালয়, তারা আসছেন, রেলপথ মন্ত্রণালয় তারা ফুল দিতে আসছেন এবং এটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যদি আমি ভুল না করি, তাদের আসলে শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদের প্রতি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি, এবং সেই শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তারা একটু একটু করে এগিয়ে আসছেন রেলপথ মন্ত্রণালয়। তার পেছনে আসলে বিসিএস প্রশাসন একাডেমিকে দেখতে পাচ্ছি। একটি কথা বলে রাখি রাকিব, এই যে বিসিএস প্রশাসন, আমরা বুঝি আমরা আসলে বাংলা ভাষার প্রতি কতটা যত্নশীল। নামটি আমরা বলি প্রতিষ্ঠানগুলোর নামে ইংরেজি যে বিষয়টি, সেটি আসলে কোনোভাবে সেটিকে আসলে বাংলা করা যায় কিনা সেই আবেদন আমরা করি, কিন্তু আমরা দেখি যে সেটি আসলে সম্ভবপর হয়নি। আমরা যদি একটু সামনে যেতে চাই, আমরা একটু কথা বলতে চাই তাদের সঙ্গে, আমরা একটু সামনে যেতে চাই, একটু নিশ্চয়ই আমরা যারা ফুল দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। আমি যদি আমার আইটি পার্সনকে একটু বলি, আমরা একটু আগেতে চাই।
ফুলের শ্রদ্ধা শেষে তারা দাঁড়িয়ে বিনম্র শ্রদ্ধা তারা দাঁড়িয়েছেন এবং ফুলের শ্রদ্ধাটি তারা জ্ঞাপন করছেন। এটি হচ্ছে বাংলাদেশ যেই রেলপথ মন্ত্রণালয়, সেই রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। যদি একটু আপনাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই, আমরা সরাসরি রয়েছি, আমরা বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় আপনাদের সঙ্গে একটু আমরা কথা বলতে চাই। এখানে আমাদের ক্যামেরা এখানে রয়েছে, আমরা সরাসরি রয়েছি। আচ্ছা, তারা আসলে আমাদেরকে একটু বোধহয় তারা কথা বলতে চাইলেন না, কিন্তু আমরা এরপর দেখতে পাচ্ছি যে বিশেষ প্রশাসন একাডেমি তারা আসলে আসছেন এবং রেলপথ মন্ত্রণালয় তাদের শ্রদ্ধা জ্ঞাপন পর্বটি শেষ করেছে এবং এই মুহূর্তে আমরা ধাপে ধাপে সবাইকে আসলে অপেক্ষমান তালিকায় দেখতে পাচ্ছি যারা আসবেন এবং পালাক্রমে আসলে সেই শ্রদ্ধা নিবেদন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে অনেকেই এবার আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ওইভাবে কথা বলছেন না, কারণ সবাই আসলে সেই শ্রদ্ধা নিবেদনের পর্বটা শেষ করতে চাইছেন এবং বোধ করি সময়ের সাথে সাথে বিভিন্ন সংগঠনের উপস্থিতি বাড়বে এবং তখন কারো না কারো বক্তব্য আপনার মাধ্যমে পার্থ নিশ্চয়ই শুনতে পারবো। আমাদের সহকর্মীরা আছেন রাজধানীর বাইরে এবং আমরা জানার চেষ্টা করছিলাম আসলে সর্বস্তরের মানুষ যে শ্রদ্ধা নিবেদন করছেন ভাষা শহীদদের প্রতি এবং দেশ নিয়ে তাদের প্রত্যাশা, সেই খবরাখবরগুলো।